আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তন্ময় রায় শুভ, কর্নিয়া বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন। আমি আজকে আপনাদেরকে কর্নিয়ার একটি গুরুত্বপূর্ণ রোগ কেরাটোকোনাস বা চোখের মণির থিকনেস বা পুরুত্ব কমে যাওয়ার রোগ নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। কেরাটোকোনাস সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে রোগটি অটোমেটিকই ঠিক হয়ে যায়, কিন্তু মেন সমস্যা হচ্ছে এটা চোখের পার্মানেন্টলি ড্যামেজ করে ফেলে যদি আমরা সময় মতো চিকিৎসা না করি। ফার্স্টেই চিন্তা করবেন বাচ্চাদের যদি ঘন ঘন চোখে চশমা পরিবর্তন হয় এবং চশমা পরিবর্তন করার সাথে সাথেও বাচ্চা যদি ভালো দেখতে না পারে, তাহলে আপনাকে এই বিষয়ে ডাক্তারের সাথে 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 যোগাযোগ করতে হবে। 2 নম্বর, বাচ্চার যদি আমরা দেখি যে বাচ্চার অনেক সময় চোখ কন্টিনিউয়াস ঘষা ঘষে, এটাকে আমরা আই রাবিং বলে থাকি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ কেরাটোকোনাস হওয়ার। 3 নম্বর কারণ হচ্ছে অ্যালার্জি। বাচ্চাদের চোখে যদি অ্যালার্জি থাকে প্রচুর পরিমাণে, আমরা যেটাকে বলি অ্যালার্জিক বা ভিকেসি, সেই কারণে আমাদের কেরাটোকোনাস হতে পারে। সাধারণত এই সব কিছুই বাচ্চাদের হয়ে থাকে। তো এই রোগের জন্য ভয়ের কিছু নাই। আপনারা যদি সময় মতো ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং যদি যত আর্লি স্টেজে, যত তাড়াতাড়ি রোগটা ধরা পড়বে, তত তাড়াতাড়ি বাচ্চার দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা সম্ভব হবে। কিন্তু যদি আমরা অবহেলা করি, তাহলে রোগীর চোখের দৃষ্টিশক্তি আগের অবস্থায় নিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। এর চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি আছে। প্রথমে আমরা দেখি, যদি কম কেরাটোকোনাস থাকে তাহলে আমরা সাধারণত চশমা দিই, স্পেকটিকলস কারেকশনে এটা ঠিক হয়ে যায়। যদি বেশি থাকে তাহলে আমাদেরকে ছোট্ট একটা লেজার বা আলোক রশ্মির মাধ্যমে চিকিৎসা করাতে হয়, যেটাকে আমরা বলি কোলাজেন ক্রস লিঙ্কেজ। তারপরও যদি অনেক সময় আমরা এমন পর্যায়ে চলে যাই যে তার চোখের অবস্থা খুবই খারাপ, মনিতে দাগ পড়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে মনির ট্রান্সপ্লান্ট করতে হয় বা আমরা এটাকে বলি মনি চেঞ্জ করতে হতে পারে। তো আমরা খারাপ অবস্থায় যাওয়ার আগেই যদি চিকিৎসা করি, তাহলে রোগীর দৃষ্টিশক্তি ফিরে আনা সম্পূর্ণ সম্ভব। ধন্যবাদ সবাইকে।